के वास्ते बोलते दरवाज़े रहमत कदा के वास्ते अल्लाहुम्मा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে আলিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরের সেজদা আদায় করি যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে রহম করে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার নামদার তাজদার মদিনা রহমতুল্লাহ আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম দান করছি যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের খুতবার বিষয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইবাদত করেছেন, ওনার মর্যাদা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল এবং ওনার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় কি কি আছে এ প্রসঙ্গে আজকের খুতবার আলোচনার বিষয়। বিগত জুমায় আলোচনা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله قرآن বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর মিন উমর মিন হাযা الدين كمنزلة السمع والبصر من الله سبحان الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের ইসলামের জন্য কত গুরুত্বপূর্ণ, ওনারা ইসলামের ব্যাপারে কত সতর্ক, ইসলামের জন্য ওনাদের কত অবদান। আল্লাহ রাসূল একটা সুন্দর এক্সাম্পল সেট করেছেন, সেটা হলো মানুষের যেমন মাথা থাকে, শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন মানুষের মাথা হলো মেইন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ হলো মাথা। ও দিনের যে মাথা আছে, দিনের মাথার চক্ষু এবং কর্ণ
এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় করে বলি সুবহানাল্লাহ। চক্ষু না থাকলে যেমন দেখে না, কর্ণ না থাকলে যেমন শুনেন না, হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজনের গুরুত্ব এত বেশি যে মাথার মধ্যে যেমন চক্ষু এবং কর্ণের মতো ওনারা ইসলামের জন্য এত বেশি সেবা দিয়েছেন, ইসলামের জন্য ইসলাম ওনাদের জন্য এত গুরুত্বপূর্ণ, বা ওনাদেরকে ইসলাম এত গুরুত্ব দিয়েছেন যে চক্ষু এবং কর্ণ মতো ওনাদের স্থান হলো মাথায়। কর্ণ এবং চক্ষু না থাকলে যেমন কোনো দাম নাই, মূল্যায়ন নাই, ইসলামের ওনারা যে মূল্যায়ন করেছেন, এই জন্য রাসূল করিম তাদেরকে এই বাদ দিয়ে ভূষিত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন ইয়াতিউন নাসু আবা বকরিন ও ওমরা ওয়াকাদ আরশাদু। ইবনে হাব্বান শরীফের হাদিস বলতেছেন আল্লাহ রাসূল যদি হযরত আবু বকর এবং ওমর ফারুকের জীবনী অনুসরণ করে কোনো মানুষ চলে, কোনো মানুষ যদি হযরত ওমর ফারুক এবং হযরত ওমর ফারুক এবং হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি কেউ ফলো করে চলে, আর সাধু তারা সত্যের উপর থাকবে, তারা হকের উপর থাকবে, তারা কোনোদিন ভ্রষ্ট হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে অন্য জায়গায় এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরতে হবে। সাথে সাথে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক, ওসমান যুন নুরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, খুলাফায়ে রাশিদিন এই চারজনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরতে হবে। এই চারজনের সুন্নত পালন করতে হবে, আমার সুন্নত পালন করতে হবে, এই চারজনের সুন্নত পালন করতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন ওরা কত দূর এগিয়ে গেছেন, আল্লাহ ওনাদেরকে কত মর্যাদা দান করেছেন। ওনারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ওনাদের অনেক প্রশংসা করেছেন। হাদিস শরীফে এসেছে অন্য হাদিসে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قال, তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে একদিন জিজ্ঞেস করলাম মানা উন্নাসে ইলাইকা, হে রাসূল আপনার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বত ওয়ালা কে? বল আয়েশা। রাসূল পাক উত্তর দিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অল্প বয়সী এই আয়েশা সিদ্দিকা আমাদের মা জান, উনি যে সমস্ত হাদিস বর্ণনা করেছেন পুরুষ সাহাবীরা অতদূর পারেন নাই। হযরতে আবু হুরায়রার পরে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন উনি হলেন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বিবি আমাদের মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক অবদান আমাদের উপর আছে। উনি অনেক অবদান রেখে গেছেন। উনি না হলে, আল্লাহ রাসূলের বিবি না হলে, আমাদের মা জান না হলে আমাদের মা বোনেরা অনেক মশালা পেতেন না, হাজার হাজার মশালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। পরিবর্তন করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললাম বলতু মিনার রিজালে, আবার বর্ণনা করলাম যে ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল উত্তর দিলেন আবুহা, হযরত আয়েশা সিদ্দিকার বাবা হযরত আবু বকর সিদ্দিককে আমি পুরুষের মধ্যে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে বেশি ভালোবাসেন হযরতে আবু বকর সিদ্দিককে। এরপর বলেন কুলতু সুম্মা মান, এরপরে কাকে ভালোবাসেন? ক্বালা ওমর, এরপর আমি পৃথিবীর মধ্যে বেশি ভালোবাসি হযরত ওমর ফারুককে। বলি বলে করে সুবহানাল্লাহ। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সময় কমে জন্য আমি
দ্রুত কথাগুলো বলে যাচ্ছি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قال كنت مع رسول الله صلى الله عليه وسلم আমি একদা রাসূল পাকের সাথে ছিলাম। ইজ তালা আবু বকর ওমর, হঠাৎ করে রাসূল পাকের দরবারে ওমর ফারুক এবং হযরত আবু বকর সিদ্দিকের আগমন ঘটলো। ওনারা আসলেন। فقال هذان سيدا كهول اهل الجنه। তখন আল্লাহ রাসূল কাল বিলম্ব না করে ওনাদের ব্যাপারে বলে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক এই দুইজন হলেন বেহেশতের মধ্যে বিরুদ্ধদের সর্দার। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন জায়গায়? মালয়েশিয়ার নয়, বাংলাদেশের নয়, পাকিস্তানের নয়, ভারতের নয়, কোন জায়গায়? জান্নাতের সর্দার হওয়া চারটিখানি কোনো ব্যাপার নয়। কোনো চারটিখানি একদিন বর্ণ করলেন হযরত মায়েশা সিদ্দিকা, অনেক দীর্ঘ হাদিস। ইয়া রাসূলুল্লাহ, আসমানের যত তারকা আছে রাত্রে আল্লাহ রাসূলের সাথে হযরত মাম্মাজান আয়েশা সিদ্দিকা রাত্রে চাঁদনি রাত্রের মধ্যে বসে আছেন বাইরে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো তারকা আছে অগণিত, আমি তো বলতে পারবো না। এই আকাশে যত তারকা আছে অত তারকার মতো ইবাদত করেছেন আপনার উম্মতের মধ্যে কেউ আছে? প্রশ্নটা কঠিন না সোজা? বিজ্ঞানীরা বলতে পারবে আকাশে কয়টা তারকা আছে? বিজ্ঞানী না, বিজ্ঞানীর বাবা দাদারা বলতে পারবে না। বিজ্ঞানীদের বাবা দাদাও বলতে পারবে না। আকাশের হিসাব, জমিনের হিসাব করতে অনেক কষ্ট হয়, আকাশের হিসাব কিভাবে করবেন? আল্লাহ রাসূল এই কথা বলেন না, এখানে বর্ণনাটা বুঝেন যে আকাশে কয়টা তারকা আছে আয়েশা সিদ্দিকা আমি জানি না, এই কথা বলেন নাই। কারণ রাসূলের জ্ঞান তো আর রহমান আল্লামাল কোরআন, রাসূলকে তো শিক্ষা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। তো আকাশে কয়টা তারকা আছে আল্লাহ জানেন না? তো আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। রাসূল পণ্যটা ডিনাই করেন নাই, বরং রাসূল বলেছেন সাথে সাথে আকাশে যত তারকা আছে অত তারকার মতো আমার উম্মতের মধ্যে একজনের ইবাদত আছে, যে উনি হলেন হযরত ওমর ফারুক। পরে বলি সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে মায়ের থেকে একটু মুখ কালো করে ফেললেন। কেন? উনি মনে করছেন হযরত আবু বকর সিদ্দিক ওনার বাবার নাম বলবেন। এখন বলছেন তো রাসূল করিম হযরত ওমর ফারুকের কথা। তো আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, আইনা হাসানাতু আবি বকর? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আবু বকর সিদ্দিকের ইবাদতের খবর কি? ওনার কত দূর ইবাদত আছে? তো আল্লাহ রাসূল বলে দিলেন, নয় ওমর ফারুককে তো আকাশের তারকার মতো ইবাদত করেছেন, এটা ঠিক আছে, কিন্তু আবু বকর সিদ্দিক আমার সাথে যে একদিন ছিল হিজরতের মধ্যে, হিজরতের রাত্রে, আবু বকর সিদ্দিক আমার সাথে হিজরতের রাত্রে যে ছিল, ওনার প্রাণের মায়া ছেড়ে দিয়ে ওই এক রাতের ইবাদত ওমর ফারুকের সারা জীবনের ইবাদত এক পাল্লায় দিলে ওই এক রাতের ইবাদত আরো বেশি ভারী হবে। বড় করে বলি এখানে অনেক প্রশ্ন। হযরত ওমর ফারুক কত ইবাদত করেছেন, হযরত আবু বকর সিদ্দিক কত ইবাদত করেছেন, আকাশে কয়টি তারকা আছে, এটা কে কত ইবাদত করেছে? দুনিয়ার মানুষ তো কেউ কারণটা জানে না। জানে না? আল্লাহ রাসূল দেখা যায় আবু বকর সিদ্দিকের ইবাদত কত, হযরত ওমর ফারুকের ইবাদত কত, আকাশের তারকা কত। এই জন্য তো বলেছেন বিজ্ঞানী মুদের নবীজি। বিজ্ঞানী তো এক ধরনের দুনিয়ার হিসাব রাখতে কষ্ট হয়, কিন্তু আকাশের হিসাব, জমিনের হিসাব, সব জায়গার হিসাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাছে আসে। হযরত জিবরিল আমিন বলেন, আমি রাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর সব জায়গায় দেখলাম, কিন্তু ফালাম আরা আফদাল মিনকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে উত্তম আর কাউকে পাইনি। বড় করে বলি সুবহানাল্লাহ। তারা এবার চিন্তা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের মাপকাঠি আমরা মাপতে পারবো না।
আমাদের দ্বারা মাপা সম্ভব না। রসুল হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের জ্ঞান কতদূরে বাদ কয়জন ওনার সম্পর্কে জ্ঞাত আছেন, সাথে আকাশে কয়টি তারকা আজও জ্ঞাত আছেন। এই জানার পরে এই উত্তরটা দিয়ে দিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বললেন আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ওনারা দুইজন যখন রাসূলের দরবারে আগমন করলেন, হযরত আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলে দিলেন যে অবশ্যই এই দুইজন হলেন ব্যস্তবাসী, যারা বৃদ্ধ হবে তাদের, যারা বয়স্ক হবে তাদের সর্দার। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার বৃদ্ধ মানুষ ব্যস্ত যাবে না, এটা হাদিস শরীফে আছে। এটা যখন আল্লাহ রাসূল বললেন বৃদ্ধ ব্যস্ত যাবেন না, তখন অনেক বৃদ্ধ সাহাবী কান্নাকাটি শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দোষ কি, আমরা কেন ব্যস্ত যাব না? আরে তোমরা ব্যস্ত যাবে না, তোমরা ব্যস্ত যাইবা যে যুবক হয়ে যাইবা। বড় করে বলি সুবহানাল্লাহ। বুড়া মানুষ দাম নাই, সব নাই, এখানে ব্যস্ত গেলে কি খাইতে পারবে, কি দেখবে? অথচ আল্লাহ বলেন আলাকুম মা তাসতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদউন। ব্যস্ত যাওয়ার পরে আপনার মন যেটা চায়, আপনার মন চায় আমি দুপুর গুস্ত খাবো, শুধু মন চাইবে, সাথে রেডি আপনার কাছে উপস্থিত। আপনার যদি মন চায় আমি সৌদি আরবের ফ্রুট খাবো, সৌদি আরবের ফ্রুট আনবো। আপনি যদি বলেন আমি ব্যস্ত ফ্রুট খাবো, ব্যস্ত ফ্রুট আনবো, যেটা আপনার মন চায় ওইটা খেতে পারবেন। তাহলে আপনার চোখ না থাকলে, জাত না থাকলে ওখানে ব্যস্ত গিয়ে লাভটাও বাকি। এই জন্য আপনি যুবক হয়ে ব্যস্ত যাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন ইল্লা নবিয়িনা ওয়াল মুরসালিন। নবীগণ সারা যত নবীর উম্মত আগে থেকে পর্যন্ত দিয়েছেন, সব নবীর উম্মতের সর্দার হবেন আর নবীগণ বাদ ব্যতীত। নবীগণ বাদ দেওয়ার পরে নবীগণের পজিশন উপরে, এরপরে হলো পৃথিবীর যত উম্মত আছে সব উম্মতের সর্দার হবেন হযরত আবু বকর সিদ্দিক। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কোনো চাইচিকানি ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ রহমত করুক, বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন কি আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এভাবে আল্লাহ রাসূল দুনিয়াতে একজন দুইজন নয় 10 জনকে ব্যস্তের সুসংবাদ দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেকে মনে করে হুজুর রাসূলের তো ক্ষমতা নাই। রাসূল যে 10 জনকে ব্যস্ত দিয়েছেন, তখন কোরআন শরীফ নাজিল হচ্ছে। কোরআন শরীফ নাজিল হচ্ছে তখন আল্লাহ তো কোরআন শরীফের আয়াত নাজিল করেন, হে নবী ব্যস্ত আমার, আপনি কেমন করে বন্টন করলেন? হাদিস শরীফে আছে, কিন্তু সহিহ হাদিস এটা, আল্লাহু ইউতিহি ওয়া আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি বন্টনকারী, আল্লাহ দাতা, আল্লাহ ব্যস্তের মালিক, ঠিক আছে, আমি কিন্তু বন্টনকারী। ব্যস্ত বলেন কোন আল্লাহর দৌলত বলেন, আল্লাহর কোন রহমত বলেন, ওগুলো আমি বন্টনকারী। আল্লাহ দাতা, আমি বন্টনকারী। পরে করে বলি সুবহানাল্লাহ। এই জন্য তো 10 জনকে আল্লাহ রাসূল জ্ঞান দান করেছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এভাবে তালহা ফিল জান্নাহ। এই 10 জনকে ব্যস্ত দেওয়ার পরে, এই ব্যস্ত দেওয়ার পরে বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় নাই। ব্যস্ত আমার নবী, আপনি কেমন করে দান করলেন? এই ধরনের কোনো আয়াত নাজিল এখনো পর্যন্ত হয়নি, আর হওয়ার সম্ভাবনা তো নাই। নবী থাকলে আয়াত নাজিল হয়, নবী ছাড়া কোরআন শরীফ নাজিল কারো উপর হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেউ মানিয়ে নিলে গুনাহ হবে, এটা মানতে পারবে না। আল্লাহ হিদায়াত করুক, আমিন বলেন। এরপরে হাদিস কায়বরে কিতাব আছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মা তালাতিশ শামসু ওয়ালা কারাবাত আলা আহাদিন বাদান নবিয়িনা ওয়াল মুরসালিন আফদালু মিন আবি বকরিন। আল্লাহ রাসূল বলেছেন যে কোন সূর্য উঠে নেই, কোন চন্দ্র উঠে নেই, সূর্য আবার ডুবেও নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হল নবীগণের পরে
হযরত আবু বকর সিদ্দিকের কথা সবাই বলেছেন, এখনো কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের পজিশন এটা থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর আছে হাদিস শরীফে আকালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন লাকাদ কুমনা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান কিদনা নুবলিকু ফিহি। আবু বকর রাসূল করিম দুনিয়া থেকে তিরুদান হওয়ার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে আমরা ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছিলাম, কিন্তু আমাদেরকে ইল্লা আন্নাল্লাহ মান্না আলাইনা বিআল বকরিন, আল্লাহ আমাদের উপর বড় ihsan করেছেন, আমরা ধ্বংস হই নাই আবু বকর সিদ্দিককে পেয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে পাওয়ার কারণে আমরা কেউ ধ্বংস হই নাই, না হলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ রাসূল একদিন উহুদ পাহাড়ে উঠেছেন, হাদিস সাহেবরা দেখেছেন উহুদ পাহাড় যেখানে যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছে বদরের ময়দানে। এটা দূর আছে মদিনা শরীফ থেকে অনেক দূরে। উহুদ পাহাড় এটা মদিনা শরীফ থেকে কাছে। হাদিস সাহেবরা দেখেছেন, জিয়ারার মধ্যে ওনারা গিয়েছেন, এখানে দেখেছেন এই উহুদ পাহাড়ে যেখানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, সৈয়দুশ শুহাদা, ওনার লাশ মুবারক যখন সেখান থেকে নিতে চেয়েছে তখন বলতেছেন, পাহাড় বলতেছেন নয় এই লাশ নেওয়া যাবে না, লাশ এখানে রাখতে হবে। পাহাড় বলতেছেন, পাহাড়ের মুখ খুলে গেছে, এখানে রাখতে হবে, এনাকে আমরা ছাড়বো না, আমার বুকে হযরত আমির হামজার লাশ মুবারক এখানে রাখবো। বড় করে বলি সুবহানাল্লাহ। যখন লাশ এখান থেকে লাশ মুবারক তুলতে চেয়েছে তখন লাশ মুবারক তুলতে পারে না, পুরা এই উহুদ পাহাড় নড়াচড়া করে আরম্ভ করেছেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া ইউহিব্বু, একটি এমন পাহাড় আছে যে পাহাড় আমাদেরকে মহব্বত করেছে, নাও কামা ক্বালা আলাইহিস সালাম, পাহাড়কে আমরা মহব্বত করি, আমাদেরকে পাহাড় মহব্বত করে। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখছেন নেককার বান্দাকে পাহাড় পর্যন্ত চিনে, পাহাড় পর্যন্ত নেককার বান্দাকে চিনে। এই ওই পাহাড় উহুদ পাহাড় উঠেছেন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে ওমর ফারুক এবং ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। উঠার পরে পাহাড় নড়াচড়া করতেছে, পাহাড় এদিকে দিকে নড়াচড়া করে, নড়াচড়া যখন করে তখন বলতেছেন আল্লাহ নবী, উজবুত উজবুত, হে পাহাড় নড়াচড়া করিও না, যেভাবে আছে এভাবে থাকো। কিন্তু পাহাড় কেমনে নবীর কথা শুনে? পাহাড় নয়, সব জিনিসের নবী, সব জিনিসের নবী। এটা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করবো। ইন্নামা আলাইকা উজবুত উহুদ, হে উহুদ তুমি যেভাবে যেভাবে থাকো। ইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, এ পাহাড় তোমার উপর কে জানো? তোমার উপর আল্লাহর নবী আছেন, তোমার উপর হযরত সিদ্দিক আকবর আছেন, তোমার উপর দুইজন শহীদ আছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দুইজন শহীদ হযরত ওমর ফারুক এবং হযরত ওসমান যুন্নুরাইন শহীদ হবেন, এটা রাসূল করিম অনেক বছর আগে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো অনেকের নবীজির জ্ঞান মাফি, আর নবীর তো অদৃশ্য জ্ঞান নাই। অদৃশ্য জ্ঞান না থাকলে আমার মতো আপনার মতো হলে উনি নবী হতে পারবেন না। এই জন্য অনেক আগে বলে গেছেন, তোমার উপর দুইজন শহীদ দাঁড়িয়েছে, খবরদার তুমি নড়াচড়া করিও না। আর হযরত ওমর ফারুক এবং ওসমান যুন্নুরাইন ওনারা তো শহীদ হয়েছেন অনেক পরে, অনেক বছর পরে, অনেক বছর আগে বলে গেছেন রাসূল করিম। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, এর ওনারা আছেন, সুতরাং তুমি নড়াচড়া করিও না, তুমি নড়াচড়া করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিককে কোরআন মাজিদে সাইয়্যিদুল আবকা বলছেন, সবচেয়ে নেককার বান্দা হলেন নবীগণের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সময় কম, এজন্য আমি বেশি দীর্ঘ করতে পারছি না, একটু কথা খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদার কারণে উনি দুনিয়া থেকে যাওয়ার পরে কি ঘটনা ঘটেছে এটা একটু শুনেন। উনি দুনিয়া থেকে যাওয়ার পূর্বক্ষণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। আমাদের অনেক মানুষ ওসিয়ত করে না, ওসিয়ত করে না, করে সাবধান। এখানে ওসিয়ত করার সময় আবার অনেক সময় জায়গা জমি কোনো এক ছেলেকে লিখে দিয়ে যায়, এক মেয়েকে লিখে দিয়ে যায়, এগুলো করবেন না, এগুলো ভালো না।
এগুলো করলে অন্য ছেলে মেয়েরা বদদোয়া করে। শুনেন, حضرت علي بن ابي طالب رضي الله عنه قال لما حضرت ابا بكر الوفاه اقعدني عند راسه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পূর্বক্ষণে আমাকে তার শিয়রে নিয়ে বসাইছেন, মাথার পাশে বসাইছেন। অকল আলী বললেন আমাকে, ইয়া আলী, হে আলী রাদিয়াল্লাহু তাআলা, ইদান আনা মিতু ফাগসিলনি বিল কাফিল্লাযী কাসালতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ইন্তেকাল করব, হে আলী, আমি যখন ইন্তেকাল করব, আপনার ওই নূরানি হাত, যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছো, ওই হাত দিয়ে আমাকে গোসল দিবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আর নবীজিকে গোসল দেওয়ার কারণে তোমার হাতের দামি হয়ে গেছে, ওই হাত দিয়ে আমাকে গোসল দিবা। শুধু গোসল নয়, ওয়াখাতুনি, এবং আমাকে তুমি এখানে আতর গোলাপ দিবা, তোমার হাত দিয়ে কাপড় দেনা, কাপড় দিবা, আতর গোলাপ যা দেওয়া আছে এটা তোমার হাত দিয়ে দিবা। এরপরে করবা ওয়াযহাবু বি ইলাল বাইতিল্লাযী ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার লাশকে নিয়ে তোমরা যেই ঘরে, যে মাজারে পাকে রাসূল করিম আরাম করতেছেন, সেই মাজারে পাকে আমাকে নিয়ে যাবা। বড় করে বলি সুবহানাল্লাহ। মাজারে পাকের পাশে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তখন তোমরা অনুমতি চাইবা, আমার পক্ষে তোমরা অনুমতি চাইবা। আল্লাহ রসুলের কাছে বলবা যে ইয়া রাসূলুল্লাহ, কি বলবে, আল্লাহ রসুল বলে দিয়েছেন যে কি বলবা, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে হযরত আবু বকর সিদ্দিক অনুমতি চায় আপনার পাশে ঘুমানোর জন্য, আপনার পাশে দফন হওয়ার জন্য। ইয়া রাসূল, আপনি অনুমতি দিচ্ছেন কিনা? বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ, ফাইন রাইতুমুল বাবা ক্বাদ ফুতিহা ফাদখালু বি ওয়া ইল্লা ফারুদ্দুনি ইলা মুকাবিরিল মুসলিমিন। হ্যাঁ, তওবা করবা, তওবা করে রাসূল পাকের দরবারে অনুমতি চাইবা। একবার, দুইবার, তিনবার অনুমতি চাওয়ার পরে যদি রাসূল অনুমতি না দেন, অনুমতি দিলে আমাকে রাসূল পাকের পাশে দফন করবা। আমি দুনিয়াতে রাসূল পাকের সাথে ছিলাম, হিজরতে রাসূল পাকের সাথে ছিলাম, মক্কা শরীফে রাসূল পাকের সাথে ছিলাম, মদিনা শরীফে রাসূল পাকের ছিলাম। দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি রাসূলের দরবারে রাসূলের সাথে থাকতে চাই, আমাকে সেখানে দফন করবা। আর যদি রাসূল অনুমতি না দেন, তাহলে আমাকে এমনি সাধারণ মুসলমানের কবরস্থানে নিয়ে দফন করে দিবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অনুমতি চাইতেছেন কার কাছে? হ্যাঁ, নবী তো অনেক আগে ইন্তেকাল করেছেন, অনুমতি কেমনে দিবেন? এটা সাহাবীদের আকীদা, তবে খেয়াল করবেন। কোন আকীদা থাকলে কেউ শুদ্ধ করে নেবেন। নবী তো অনেক আগে ইন্তেকাল করেছেন, অনুমতি কেমনে দিবেন? নবী ইন্তেকাল করেছেন, ঠিক আছে, ইন্নাল আলামবিয়া ওয়া হাইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ জিন্দা, কবর শরীফে কি জিন্দা, মাজার শরীফ ওনারা জিন্দা, রওজা পাকে জিন্দা। শুধু সেটা নয়, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের একটি লোম পর্যন্ত যাতে ভক্ষণ না করে আল্লাহ মাটির উপর অর্ডিন্যান্স জারি করেছেন, এ মাটি তুমি আরাম করে এখানে রাখবে আমার নবীকে, একটি লোমও তুমি ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না। যা হোক, এর অনুমতি চাইলেন। হাত্তা ইয়াকুমুল্লাহু বাইনা বাদিহি, দিন অনুমতি চাওয়ার পরে আল্লাহর বান্দার ব্যাপারে উনি বলছেন, আল্লাহর বান্দার ব্যাপারে অনুমতি আসা পর্যন্ত অপেক্ষা করবেন। গলা এরপরে আছে দেখেন, ফাকাসালা ওয়া কাফানা, এই ওসিয়ত করার পরে উনি যখন ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার পরে ওনাকে গোসল দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দিলেন, কবর করলেন। ফাকুনতু আউওয়ালা মান বাদারা ইলাল বাবে, এবং আমি যেভাবে উনি ওসিয়ত করে গেছেন রাসূলের রওজা পাকের পাশে গিয়ে আমি প্রথমে অনুমতি চাইলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হাযা আবু বকরের ইস্তাজানু। অনেকে বলে ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নেই, হযরত ইয়া রাসূলুল্লাহ বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জবানে। বড় করে বলেন আল্লাহু আকবার। ইন্তেকালের পরে না আগে? ইন্তেকালের পরে না আগে? অনেক পরে, শুধু পরে না।
আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করেছেন, রাসূল পাক দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দফনের পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ করে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হাযা আবু বকর ইস্তাজিনু। আরো আশ্চর্য ঘটনা হলো, উনি বলেন আবু বকর, এই লাশটা হলো আবু বকরের। আবু বকর আপনার কাছে অনুমতি চায়। বড় করে বলি সুবহানাল্লাহ। কি রে, আবু বকর তো ইন্তেকাল করেছেন, উনি আবার অনুমতি কেমনে চায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি অনুমতি চাই এটা বলেন না। এই নিয়ে বলেন আপনার খাদেম, আপনার গুহার সাথী, আপনার মক্কা মদিনা শরীফের আপনার খাদেম, উনি অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু যদি অনুমতি দেন। আবু বকর ইস্তাজিনু, হযরত আবু বকর অনুমতি চায়। এটা আলেমরা বুঝবেন, এটা হলো ইস্তাজিনু মানে এটা হলো গায়েবের সিগা। আলেমরা বুঝবেন আবু বকর আপনার কাছে অনুমতি চায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার বুঝলেন আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে আমার অনুমতি কেমনে চায়? এটিকে আলী রাদিয়াল্লাহু তাআলা ভুল বলছেন। এটা খাসাইসে কুবরা শরীফের হাদিস, খাসাইসে কুবরা শরীফের হাদিস। যিনি লিখেছেন উনি বহুবার আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছেন। যিনি লিখেছেন উনি আল্লাহ রসুলকে বহুবার স্বপ্ন দেখেছেন। সুতরাং এই একটু খেয়াল করেন, ফারাইতু বাবা কদ ফুতিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনার খাদেম হযরত আবু বকর অনুমতি চাই, এটা বলার দেরি। ফাহুতিহাল বাবু, গেট, রওজা পাকের গেট খুলে গেল। আল্লাহু আকবার বলবেন না, আসতে বলবেন। কে খুলে দিয়েছেন? কেন কোনো মানুষ আছে ভিতরে? কোনো খাদেম আছে? কে খুলে দিয়েছেন? কে খুলে দিয়েছেন? আরে অটোমেটিক খুলে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের এটা রাসূল পাক অনুমতি দিয়েছেন, মাত্র দরজা খুলে গেছে, গেট খুলে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফারাইতুল বাবা কদ ফুতিহা। আলেমরা বুঝবে এগুলো হাদিস শরীফ। কদ ফুতিহা ফাসামিতু কাইলান ইয়াকুলু, এবং শুধু এটা খুলে গেছে এটা নয়, বরং রওজা পাক থেকে আওয়াজ আসতেছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবে। বন্ধুকে বন্ধুর কাছে দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে দফন করে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আল্লাহ রাসূলের সাথে ছিলেন, পরকালেও সাথে হয়েছেন। কেন? উনি ইসলামের কি খেদমত করেছেন। ইসলামের খেদমত এটা আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। রসুলের সাথে কত প্রেম, ভালোবাসা, মহব্বত ছিল। রসুলের অন্য কোনো ঘনিষ্ঠ গুণ আত্মীয় কেন শুতে পারেন নাই। কিয়ামত পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাকের পাশে শুয়ে আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, রাসূল পাকের রওজার পাশে দুইজন শুয়ে আছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন ওনারা বেশি রসুলকে মহব্বত করার কারণে এবং ইসলামের বেশি খেদমত করার কারণে কিয়ামত পর্যন্ত রসুল পাকের সাথে থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে নবীর প্রেম দান করুক। আমরা যদি নবীজিকে মহব্বত করতে পারি, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে পারি, আবু বকর সিদ্দিকের অনুসরণ করে আমরা নবী প্রেমিক হতে পারি এবং ইসলামের খেদমত, ইসলামের সেবা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।